নমস্কার বন্ধুরা, দীপাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি সাবু মাখা নিয়ে এসেছি। তো সাবু মাখাটা খেলে আপনাদের পেটটা ভর্তি থাকবে শিব দুর্গা উপোসের জন্য। তো দেখুন, আমি ধুয়ে এটা দুবার তিনবার করে ধুয়ে জল পাল্টে নেব। পাল্টে নিয়ে আমি এটা ভিজাতে দেবো। আমি বড় সাবুটা নিয়েছি, আপনারা চাইলে ছোট সাবুটাও নিতে পারেন, যেটা আপনাদের ভালো লাগবে। আমি এটা 2 ঘন্টা ধরে ভিজিয়ে রাখবো। 2 ঘন্টা ভেজানো হয়ে গেলে আপনাদের আমি দেখাচ্ছি। দেখুন, আমি এটাকে ভিজিয়ে রেখেছিলাম, 2 ঘন্টা হয়ে গেল। আমার সাবুগুলো কত বড় বড় হয়ে গেছে। তো এই সাবুগুলো আমি এবার জলটা ফেলে দেব। আমি সাবু মাখাতে এগুলো লাগছে, এই হচ্ছে নারকোল, এটা হচ্ছে খেজুর, আর এটা হচ্ছে আপনার বাতাসা, এটা হচ্ছে বেদানা, এটা হচ্ছে 2খানা কাঁঠালি কলা, আর এটা আমার ডেকোরেশন করতে লাগবে। এটা মাখাতে আমার দুধ লাগছে, আমি দুধটা দিয়ে দিলাম এটার মধ্যে। এর মধ্যে আমি অল্প করে চিনি দিয়ে দেবো, বেশি মিষ্টি হলে ভালো লাগে না, আমি অল্প করে একটু চিনি দিলাম। তারপরে এই বাতাসাগুলো দিয়ে দেবো। বাতাসাগুলো একটু হাতে ভেঙে দিলে ভালো হতো, কিন্তু যাই হোক আমি এরকমই দিয়ে দিলাম, গলে যাবে। কলাগুলো আমি পিস পিস করে রেখেছিলাম, কলাগুলো দিয়ে দিলাম। কাঁঠালি কলা 2খানা দিলাম। নারকোল কোড়াটা দিয়ে দিলাম। খেজুরটা দেবো আমি, এই খেজুরটা দিয়ে দিলাম এর মধ্যে। অ্যাকচুয়ালি উপোসের দিনকে খেজুরটা খেলেই অ্যাকচুয়ালি পেটটা ভরে যায়, তার মধ্যে আবার সাবু, মানে খিদেই পাবে না খেয়ে নিলে। বেদানা দিয়ে দিলাম। উপোসের দিন এরকমভাবে মেখে খেতে খুব ভালো লাগে, একদম চটকে হাতে করে মেখে খেতে ভালো লাগে না। তো বন্ধুরা, আমার এটা মাখা হয়ে গেল। এবার আমি এটাকে দেখতে সুন্দরের জন্য, দেখুন, আমি এবার এটাকে একটু সাজিয়ে দেবো। এটা শিব দুর্গা উপলক্ষে, উপোসের উপলক্ষে আমি এটা বানালাম আপনাদের সবার জন্য, যাতে আপনারা এরকমভাবে বানিয়ে খেতে পারেন উপোসের দিন। একটা সন্দেশ রেখে দিয়েছিলাম বন্ধু ডেকোরেশন করার জন্য, আমি তার জন্য একটা সন্দেশ ভেঙে এরকম গুঁড়ো 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 করে দিয়ে দিলাম। এটা খেতে খুব টেস্টি হয়েছে, আপনারা এটা করে খাবেন, খেয়ে আমাকে জানাবেন এটা আপনাদের কেমন লাগলো। আপনারা এরকমভাবে মেখে উপোসের দিনকে খাবেন, খুব ভালো লাগবে, পেটটাও ভর্তি থাকবে। আর খেজুর খেলে তো এমনিই পেটটা ভর্তি থাকে। তো আমি এত কিছু দিয়ে মেখে দিয়েছি, মানে এরকমভাবে মাখলে খুব ভালো লাগবে খেতে। আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমার ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয়, লাইক, সাবস্ক্রাইব, বেল আইকনটা টিপে দেবেন। আবার কাল দেখা হবে নতুন রেসিপির সাথে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, আমি আসছি।